পরবর্তী রাত্রে অর্থাৎ আজকে রাত্রে মোটামুটিভাবে মধ্যরাত্রে 1:50 বৃহস্পতি অর্থাৎ গুরু কিন্তু তার উচ্চ ক্ষেত্রে প্রবেশ করবে। প্রায় 1 যুগ পর অর্থাৎ 12 বছর পরে গুরু কিন্তু তার বৃহস্পতি তার উচ্চ ক্ষেত্রে তার তুঙ্গস্থ রাশিতে প্রবেশ করবে। এবার এই তুঙ্গস্থ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিশেষ প্রশ্ন জেগে উঠবে, তাহলে আমার কি এখানে কি হবে, আমার যে লগ্ন রাশি রয়েছে তার জন্য একটা আমার কি প্রভাব ঘটবে। এবং আমাদের একটা ভাবনা রয়েছে যে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া মানেই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে খুব পজিটিভ ফল হবে। কিন্তু আদৌ কি জীবনে অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের জন্ম ছকে আপনাদের বৃহস্পতি তুঙ্গস্থ থাকা অবস্থাতেও আপনাদের যেভাবে ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা সেটা কি সবসময় তৈরি হয়েছে? একটু ভেবে দেখবেন, একটু মিলিয়েও দেখবেন। এবং কোনো একটি গ্রহের সে যখন তার উচ্চ ক্ষেত্রে প্রবেশ করে, সে উচ্চ ক্ষেত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে যেমন কিছু সফলতাও আসে, সেক্ষেত্রে কিছু বাধাও কিন্তু আসে। কিন্তু সব রাশির ক্ষেত্রে বা সব লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যেমন উন্নতি হয় না, ঠিক একই রকমভাবে সব রাশির ক্ষেত্রে কিন্তু আবার সফলতা বিমুখতাও হয় না, সফলতার পথেও কিন্তু এগিয়ে চলে। সুতরাং এই যে বৃহস্পতির যে রাশিস্থ যে পরিবর্তন অর্থাৎ তার যে উচ্চ ক্ষেত্রে পরিবর্তন, তার ফলে যেমন আমাদের পজিটিভ কিছু এফেক্টিভ থাকবে কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে কিছু রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু তার একটু বলতে পারেন কিছুটা প্রবলেম কিন্তু আমাদের কিন্তু ফেস করতে হবে। সবাই যে খুব ভালো থাকবেন তা কিন্তু নয়। তার কারণ এই যে গোচরস্থ বৃহস্পতি তার যে ফল দেওয়ার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবস্থা শনির অবস্থানও কিন্তু থাকছে যা মীন রাশিতে। সেখান থেকে শনি দেবকেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের বিশেষত মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি এদের ক্ষেত্রে কিন্তু এবং বৃষ রাশি, তার কারণ বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির লগ্নের উপরে বা রাশির উপরে কিন্তু সরাসরি এখানে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে। সুতরাং তারা জানেন যে যাদের ক্ষেত্রে এই যে রাশি কতগুলো বললাম তাদের বর্তমান সময়ে তারা কেমন চলছে তারা নিজেরা কিন্তু ভালোভাবে প্রত্যক্ষভাবে মিডিয়া দেখতে পাবেন। দেখুন, প্রতিটা পরিবর্তনের মধ্যে এই যে 1 যুগ পরে যে বৃহস্পতি পরিবর্তন তা আমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ডেফিনেটলি দেবে। শুধুমাত্র এই যে গোচরস্থ যে পরিবর্তন, এই গোচরস্থ পরিবর্তনকে শুধুমাত্র নিজের ক্ষেত্রে নয়, এখানে কিন্তু সামাজিক প্রেক্ষাপটেরও কিন্তু অনেক পরিবর্তন ঘটবে। দেখুন, এই যে গোচর ক্ষেত্রে একটু লাইন থাকবেন, একটু ওয়েট করুন। এই যে গোচরস্থ বৃহস্পতি তার যে উচ্চ ক্ষেত্রে প্রবেশ করবে, সেই উচ্চ ক্ষেত্রে প্রবেশ করার ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে। দেখুন, আজ থেকে যদি আমরা 12 বছর আগে পিছিয়ে যাই, তাহলে সেক্ষেত্রেও যখন বৃহস্পতি পরিবর্তন হয়েছিল সেখানে যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন ঘটেছিল, সোশ্যালিস্টিক লাইফের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছিল, আমরা অনেক বেশি ফাস্ট লাইফের মধ্যে ঢুকে গেছিলাম এবং একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু চলছে। কিন্তু এই যে গোচরের পরিবর্তন, এখানে এটা সামাজিক অবক্ষয়ও কিন্তু তার মধ্যে কিন্তু একটা বিশেষ কিন্তু ভূমিকা নিয়েছিল। কিন্তু এই যে গোচরের পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আরো অনেক বেশি অন্যরকম পরিবর্তন, সেটা নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছি। নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, তন্ময় বাবু, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 14/12/1996। 14/12/1996। সময় সকাল 6:25। সকাল 6:25 AM। ক্যালকাটা মেডিকেল কলেজ। মানে জন্মস্থান কলকাতা। 14 ডিসেম্বর 1996, সকাল 6:25, 6:25 AM। জন্ম সময় সকাল 6:25 6:25 AM এবং কলকাতা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া যাচ্ছে মূলা নক্ষত্রে, অর্থাৎ ধনু লগ্ন। লগ্নস্থ এখানে বৃহস্পতি এবং বুধ একসঙ্গে কিন্তু অবস্থান করছে। লগ্নের ঠিক চতুর্থ স্থানে কেতু শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে এখানে অবস্থান করছে চন্দ্র এবং সে কিন্তু তার অষ্টম স্থানকে দৃষ্টিও দিচ্ছে। এবং লগ্নের দ্বাদশে এখানে রবি শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং লগ্নের এখানে দশম যে স্থান আছে সেই দশম স্থানে রাহুর অবস্থান এবং এখানে নবম স্থানে মঙ্গলের অবস্থান। অর্থাৎ আপনার ক্ষেত্রে এখানে যা পাওয়া যাচ্ছে এবং বর্তমানে রাহুর দশা এবং তার সঙ্গে রবির অন্তর্দশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ জীবনে যেভাবে পরিকল্পনা করবেন সেটার ক্ষেত্রে বাস্তবিক রূপ দেওয়ার ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। যতটা পরিমাণ ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এখানে যে কাজই করবেন সেই কাজের ক্ষেত্রে এবং তার সঙ্গে রবি এখানে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় এখানে কিন্তু একটা দারিদ্র্য দোষ তৈরি করেছে, এবং এখানে একটা সাধু সর্প দোষ তৈরি হয়েছে। মানসিকভাবে বর্তমান সময়ে যথেষ্ট পরিমাণে কিন্তু একটু চঞ্চলতার মধ্যে থাকবেন, মানসিকভাবে মোটেও স্টেবল নেই, মন সবসময় কিন্তু একটা ভারাক্রান্ত, সবসময় একটা ওভার থিঙ্কিং এর মধ্যে দিয়ে চলছে, এবং তার সঙ্গে এখানে শনির ডাইরেক্ট দৃষ্টি পড়ছে রাহুর ওপরে এবং সেটা দশম স্থানে, অর্থাৎ নিজের প্রফেশনাল কেরিয়ারে যতটা ইমপ্রুভমেন্ট চাওয়ার জায়গা সেই জায়গাটা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু নবাংশগত রাহু সে কিন্তু মঙ্গলের রাশিতে, এবং মঙ্গল এখানে কিন্তু নবমস্থ, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন কিন্তু সেইভাবে পরিবর্তন আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু বর্তমান সময় ফেস করছেন। অনেক চেষ্টা করছেন, অন্যের জন্য অনেক করেন, কিন্তু যখন আপনার দরকার সেই সময় আপনার পাশে সঠিকভাবে কেউ কিন্তু দাঁড়ায় না। মানসিকভাবে ভালো, যথেষ্টভাবে অন্যের পেছনে জন্য করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও সেভাবে কিন্তু বন্ধু বান্ধবে বলুন বা অন্যান্য জায়গা থেকে বলুন, সেই জায়গায় যতটা পরিমাণ আপনার এফোর্ট পাওয়ার জায়গা বা আপনাকে যতটা সাহায্য করার জায়গা সেই জায়গা কিন্তু সেটা সবসময় পান না। এবং অর্থের দিক থেকে বলবো, কাউকে ধার দিলে সেই অর্থের ক্ষেত্রে কিন্তু অর্থ আসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, এবং এখানে কিন্তু আপনি যথেষ্ট ক্যালকুলেটিভ যে কোনো কাজ করেন, অনেক পরিকল্পনা নিয়ে করেন, কিন্তু সেই পরিকল্পনা নিয়ে করলেও সেটা বাস্তবিকভাবে সঠিকভাবে সবসময় রূপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, ফলে জীবনের যে কাজই করেন সব ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড কিন্তু চলছে, এবং তার সঙ্গে বর্তমান সময় মায়ের হেলথের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা কিন্তু বর্তমান সময় ফেস করতে হবে, এবং নিজেরও হেলথও কিন্তু বর্তমান সময় একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ ঠিক আছে, এটা মিলেছে, সব জায়গা বলেছেন মিলেছে, কিন্তু আমি এখন বর্তমানে আর কি মানে বেসরকারি চাকরি করতাম, ওটা চলে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে যথেষ্ট পড়াশোনা করছি, পরীক্ষাও দিচ্ছি, রেজাল্ট বেরোনোর কথা আছে। তা ওটাতে কি হওয়ার যোগ কবে কি হবে একটু বলতে পারবেন? তো যদি বেসরকারি চাকরি যে হয় বা সরকারি চাকরির যোগ যদি থাকে সেটা একটু বলবেন, কাইন্ডলি একটু বলবেন, তাহলে আমি সেই মতন আর কি সেই প্রফেশনে এগোনোর চেষ্টা করবো। দেখুন, আমি আপনাকে আপনার যে যে প্রবলেমগুলো বললাম সেই এবং আপনার জীবনটা যেভাবে চলছে সেইভাবে আপনার একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বললেন যে সেইভাবেই কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট মিলেছে, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক মিলেছে। আচ্ছা, আপনি কি আমার অনুষ্ঠান কখনো এর আগে দেখেছেন? আজকে কথা আমি দিয়েছি, কিন্তু আমার তো পড়াশোনা, আমি তো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, সবসময় দেখে উঠতে পারিনি। না না, এই যে জিজ্ঞাসাটা করলাম না, এর পেছনে অনেকটা একটা কারণ রয়েছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আপনি কি এর আগে কখনো আমার অনুষ্ঠান দেখেছেন নাকি আজকেই প্রথম দেখছেন, আজকেই চেষ্টা করেছেন পেয়ে গেছেন, কোনটা? আমি আজকেই প্রথম চেষ্টা করে দেখলাম। দেখেছেন কি এর আগে? না, দেখা হয়নি। দেখুন, যদি আপনি আমার নিয়মিত দর্শক হতেন তাহলে এখানে আপনি আগেই জানতেন, যদি আপনার সরকারি চাকরির যোগ থাকতো আমি আপনাকে সেই জায়গাতে স্পেসিফিক্যালি বলতাম। এখানে সরকারি চাকরির যোগের সেই জায়গাটা আমি অন্তত এখানে দেখতে পাইনি। যদি কেউ আপনাকে সেরকমভাবে পথ দেখিয়ে থাকে সেটা সম্পূর্ণরূপে ভুল পথ। তার কারণ সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা মূল গ্রহ দরকার হয় তা হচ্ছে রবি এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি। এই দুটি গ্রহর প্রয়োজন রয়েছে, এবং এই দুটি গ্রহই আপনার জন্মছকে এবং আপনার নবাংশগত জন্মছকেও সেক্ষেত্রে কিন্তু পীড়িত হয়ে রয়েছে, এবং সে দ্বাদশস্থ অবস্থায় বসে রয়েছে, কিন্তু নিজস্ব ক্ষেত্রে বসে রয়েছে। সেক্ষেত্রে এই একটা ছোট্ট জায়গা এখানে রয়েছে। এখানে কিছু কিছু পিএসসি রিলেটেড পরীক্ষা যদি আপনি দেন সেক্ষেত্রে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সেটা আলটিমেট সাকসেস কিন্তু দেবে না। আলটিমেট সাকসেস না দেওয়ার কারণ, তার কারণটা হচ্ছে এখানে যে দশমস্থ ভাবে যে শনির যে এখানে প্রভাব তৈরি হয়েছে, এবং আপনার যে ডিটেন চার্টে দশমপতির অবস্থান খুব একটা ভালো নয়। এটাকে যদি একটু রেকটিফিকেশন করা যায় তাহলে সেক্ষেত্রে যে চান্সটা 20 to 30% আছে সেটা কিছুটা ইনক্রিজ হতে পারে, কিন্তু সম্ভাবনা খুব কম। একমাত্র পিএসসি রিলেটেড এরিয়াতে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা রয়েছে, বাকি অন্য কোনো সেক্টরে কিন্তু গভর্নমেন্ট ওরিয়েন্টেড জায়গা থেকে চান্স খুব কম বা নেই বললেই কিন্তু চলে। তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি আপনি কোনো পেশার সঙ্গে যুক্ত হন এবং এমন কোনো পেশার সঙ্গে যুক্ত হন যেটা জনসংযোগ তৈরি করে, এবং তার সঙ্গে আপনার ক্ষেত্রে যদি কম্পিউটার ওরিয়েন্টেশন কোনো কাজের সঙ্গে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ অনেকটা ওপরে যেতে পারে। আপনি এবং প্রাইভেট সেক্টরেও কিন্তু আপনি যথেষ্ট ডমিনেট করতে পারেন।
পারেন এবং 2029-30 সালের পর থেকে নতুনভাবে যদি কিছু নিজের পেশাগত ক্ষেত্রে চিন্তাভাবনা করেন তাহলে সেক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু থাকছে, কিন্তু তার জন্য কিছু প্রপার স্টেপ নিতে হবে, তবেই সেখান থেকে বেরোতে পারবেন। তবে আমি এখনো বলবো যে সরকারি চাকরির সম্ভাবনা একেবারেই ক্ষীণ নেই বললেই চলে। দু একটা পিএসসি রিলেটেড জায়গা থেকে ইম্প্রুভাইজেশন হতে পারে, খুব ক্ষীণ, তার জন্য কিছু প্রপারলি ওয়ে আউট চলতে হবে, তবেই হবে। এবং নিজের প্রফেশনকে ভবিষ্যতে যদি স্টেবিলিটির জায়গায় আনতে হয় তার জন্য একটা প্রপার গাইডলাইনে চলতে হবে, তবেই সেখান থেকে কিন্তু ইম্প্রুভাইজেশন পাবেন, তা না হলে কিন্তু এখানে হবে না। এবং ধনু লগ্ন যখন পাওয়া গেল, ধনু লগ্নের ক্ষেত্রে এবং ধনু রাশির ক্ষেত্রে লগ্নের চতুর্থ স্থান দিয়ে কিন্তু এখানে বর্তমানে শনি অবস্থান করছে এবং তার কিন্তু অষ্টম স্থানে লগ্নপতি অবস্থান করবে আজকের মধ্যরাত্রের পর থেকে। সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন লগ্ন আর অষ্টমের কানেকশন যখন তৈরি হয়ে যায় তারা নিজেদের জীবনে কতটা পরিমাণ প্রবলেম কিন্তু এই যে আগামী সময়টা ফেস করতে হবে। সুতরাং ধনু লগ্ন রাশি যাদের, তাদের ক্ষেত্রে এই যে বর্তমান সময়, এই সময়টা মোটেও কিন্তু ভালো নয়। তবে 2027 সালের মধ্যবর্তী সময় থেকে কিছুটা ইমপ্রুভাইজেশন কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যালো, আমি তো বাইরে কাজে গেছিলাম, কিন্তু সেখানে তো কোম্পানি বন্ধ হয়ে কি বললাম যে বাইরে গিয়ে কাজ করলে উন্নতি আছে, কিন্তু তার জন্য কিছু প্রপার স্টেপ নিতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলেছি। যদি মিস করে যান আবার গিয়ে শুনুন এবং তার জন্য প্রপার স্টেপ নিন। যদি প্রপার স্টেপ না নেন, সঠিক প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে আপনি যত চেষ্টাই করুন না কেন সেখান থেকে ইমপ্রুভাইজেশন হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে জায়গায় সমস্যা, সেই সমস্যাটাকে আমাদেরকে সমাধানের পথটাকে আমাদের সেই পথ ধরে এগোতে হবে। আমার যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধটা খেতে হবে, আমার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হবে, তবেই কিন্তু তার থেকে সমাধান হবে, তা না হলে এখান থেকে ইমপ্রুভ হবে না। বাইরে গিয়ে কাজ করলে ইমপ্রুভ হবে, কিন্তু সেক্ষেত্রে কিছু স্টেপ ফলো আপ করতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই জীবনে উন্নতি করতে পারবেন। প্রতিকার করতে হবে। এর জন্য আরো অনেক কিছু রয়েছে, আপনার যদি মনে হয় এখানে হেল্পলাইন চলছে, আপনি কমিউনিকেট করবেন, তাহলে সেখানে আমার টিম আপনাকে ডিটেলে জানিয়ে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন আজকের যে আলোচনা, যে বৃহস্পতির এই যে ক্ষেত্রগত পরিবর্তন, তার এবং একটা জ্বলন্ত প্রমাণও কিন্তু আপনারা হাতে নাতে কিন্তু পেলেন, যে এই যে ক্ষেত্রগত পরিবর্তন, এই ক্ষেত্রগত পরিবর্তনের ক্ষেত্রে তার যে তুঙ্গস্থ ক্ষেত্রে যে প্রবেশ করছে, তার মানেই যে আমাদের সবার যে খুব ভালো হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ধনু রাশি লগ্নের জাতক জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্টভাবে পানিশেবল হতে চলেছে। সুতরাং যে কোনো কাজ করবেন সেটাকে কিন্তু অনেকটা বুঝে শুনে তবে কিন্তু স্টেপ নেবেন। মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে বর্তমান সময়টা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে কিছুটা পরিমাণ চেঞ্জেস আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনে স্টেবিলিটির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে আইনি ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হওয়ার সম্ভাবনা কিন্তু এই বর্তমান সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদিও কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে নবমপতি, তার সঙ্গে কিন্তু দ্বাদশপতিও বটে, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিন্তু সে যদিও আসছে চতুর্থ স্থানে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা পরিমাণ আমাদের উপশম হলেও সেক্ষেত্রে কিন্তু আমাদের 100% স্যাটিসফ্যাকশন হবে না, কিন্তু কর্মক্ষেত্রে যে প্রবলেমগুলো আটকে ছিল সেগুলো কিন্তু অনেকটা চেঞ্জেস কিন্তু আসতে চলেছে। ঠিক একই রকমভাবে বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে, এই বৃষ রাশি লগ্ন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, যাদের বৃষ রাশি লগ্ন, তারা আপনারা প্রত্যক্ষভাবে মিলিয়ে দেখতে পাবেন এখন বর্তমানে শনি একদম ডাইরেক্ট দৃষ্টি পড়ছে, গোচরস্থ শনির দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন বা রাশির উপরে, এবং তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়বে শনির উপরে আজকের পর থেকে। এতদিন পর্যন্ত যে শারীরিক জায়গায় যে প্রবলেমটা ছিল সেটা তো থাকবে, কিন্তু কিছুটা পরিমাণ মলম কিন্তু হবে। কিন্তু আপনাদের যে জায়গা যেখানে দ্বাদশপতি, এখানে একাদশপতি, সে কিন্তু আসছে তৃতীয়স্থ স্থানে, এবং এখানে খুব একটা বেটারমেন্টের জায়গাটা কিন্তু এখানে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং 2027 সালের পর কিন্তু আবার কিন্তু বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু, তার ক্ষেত্রেও কিন্তু একটা শনি 7.5 প্রভাবের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হবে। সুতরাং এই জায়গাটা থেকে কিন্তু আগামী সময় বৃষ রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা স্টেবল নয়, তবে অক্টোবর মাস পর্যন্ত একটু যদি নিজেরা কিছু পরিকল্পনা করে সঠিকভাবে এগোন তাহলে কিন্তু জীবনে একটু পথ কিন্তু এগিয়ে যেতে পারবেন, কিন্তু এই সময়টা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিলে জীবনে অনেকটা স্টেপটা প্রপার ওয়েতে চলতে পারবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার নাম? আমার নাম পীযূষ দাস। পীযূষবাবু জন্ম তারিখ? 1 জানুয়ারি 2000। 1 জানুয়ারি 2000। জন্ম সময়? ভোর 4:40। ভোর 4:40। জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। মিদনাপুর। পূর্ব মেদিনীপুরে কোথায়? কাছে। এখন কোথা থেকে ফোন করছেন?
এখন বাড়িতে। স্বাভাবিক, বাড়ি থেকেই বলবেন অথবা নিজের কর্মস্থল থেকেই বলবেন, অন্য কোথাও থেকে বলবেন না। সেটা কোথায়? বাড়িটা তো কোনো একটা নিশ্চয় জায়গায় রয়েছে। হ্যাঁ, শিরুলি, আমাদের গ্রামের নাম শিরুলি। মানে মিদনাপুর থেকেই বলছেন, তাই তো? হুম। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে বৃশ্চিক লগ্ন, এবং এখানে বৃশ্চিক লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্র এবং চন্দ্র পাওয়া গেছে এখানে স্বাতী নক্ষত্রে, এবং এখানে তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন। এবং এখানে যেটা বিশেষভাবে বলবো, এই যে বিশেষভাবে আপনার ক্ষেত্রে আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ, সহজে কারো কাছে নিজেকে সহজে ছোট করতে পারেন না, নিজেকে সহজে কারোর কাছে নুইয়ে পড়বেন না। আপনার ক্ষেত্রে যত কিছুই হয়ে যাক না কেন, আপনি সহজে মাথা নোয়ানোর মানুষ কিন্তু নয়। কিন্তু জীবনে অনেকটা স্ট্রাগল করেও কিন্তু সেই জায়গায় সাকসেস পাওয়ার যে জায়গাটা, সেটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েছে। 2000 সালে জন্ম, 2026 সাল, বর্তমান সময়ে এখানে লগ্নের ষষ্ঠ স্থানে এখানে শনি বৃহস্পতি একসঙ্গে খঞ্জগুরু দোষ তৈরি করে রেখেছে, যা কিন্তু আপনার কেরিয়ারের যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা, আপনার যতটা অ্যাচিভমেন্ট করার জায়গা, সেটা ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সমস্যা হয়ে রয়েছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে নবমস্ত রাহু, এবং সেই এখানে সমস্ত গ্রহগুলো কিন্তু কিছুটা তার রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আপনার যতটা পরিমাণ ইমপ্রুভমেন্ট, ভাগ্যের যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা, সেটা কিন্তু সেই মতো হচ্ছে না। এবং আশপাশের প্রতিবেশী থেকেও আপনাকে যথেষ্ট পরিমাণে প্রবলেম পেতে হয়, এবং আপনার যদি কোনো উন্নতি হয়, সেক্ষেত্রে প্রতিবেশীদের চোখ অনেক বেশি পরিমাণে কাটায়। আপনি অন্যের জন্য করবেন, কিন্তু সেখান থেকে তার 100% সাকসেস বা 100% রেজাল্ট কিন্তু পাবেন না। ঠিক কিনা একটু বলবেন, শেয়ার করবেন। একদম একদম ঠিক বলেছেন। এবং আপনার এখানে মূল প্রশ্ন, আপনার কেরিয়ার নিয়ে যে স্টেবিলিটিটা কবে আসবে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এবং এখানে কেরিয়ারের স্টেবিলিটির জায়গায় এক জায়গায় বলবো, এখানে নবম স্থান এবং দশম স্থান দুটো জায়গায় খুব ডিস্টার্বড হয়ে রয়েছে। এটার জন্য কিছু প্রপার স্টেপ নিন, তাহলে কিছুটা পরিমাণ কিন্তু প্রবলেম কিন্তু এখানে আসবে। তবে আগামী একটা বছর অনেকটা বেশি সতর্ক থাকবেন, তার কারণ আপনার যে নবম স্থান, সেই নবম স্থানের ওপর দিয়ে কিন্তু বৃহস্পতি এখানে পাস করবে, এবং সেখানে রাহুর ওপর দিয়ে পাস করবে, যার ফলে কিন্তু অনেক ভুলভাল সিদ্ধান্ত, অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং যে কোনো কাজ করবেন সেটা কিন্তু অনেকটা বুঝে শুনে তো প্রপারলি স্টেপ নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি মাঙ্গলিক? দেখুন, যদি মাঙ্গলিক হতেন আমি আপনাকে স্পেসিফিকভাবে উল্লেখ করে বলে দিতাম এখানে মাঙ্গলিক। দেখুন, মাঙ্গলিক ক্ষেত্রে নিয়ে আমি বহু অনুষ্ঠান করেছি, যদিও অনেক বড় রথী মহারথীরা আমাকে অনুসরণ করেন, যে আমি বলার পর থেকে যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল আর ডিস্ট্রিবিউটি হয়, স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা হয়, এবং মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়। এখানে চতুর্থস্থ মঙ্গল হয়েও সে মাঙ্গলিক কিন্তু ভঙ্গ হয়েছে। সুতরাং এখানে 100% মাঙ্গলিকের দোষ কিন্তু পাবেন না, এবং 100% মাঙ্গলিক আপনি নন। এখানে মাঙ্গলিক দোষ ভঙ্গও হয়েছে। যদি এখানে মাঙ্গলিক দোষ ভঙ্গ না হতো, চতুর্থস্থ মঙ্গলের জন্য আমি আপনাকে ডেফিনেটলি বলতাম যে আপনি মাঙ্গলিক, কিন্তু এখানে চতুর্থস্থ মঙ্গল হয়েও মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়েছে। মাঙ্গলিক দোষ ভঙ্গেরও কিছু পদ্ধতি রয়েছে বা কিছু জায়গা রয়েছে, সেখান থেকে নিজেরাও বুঝতে হবে, একটু সাবধানে নিজেদেরকেও থাকতে হবে। বললেই সেই পথে ধাবিত হয়ে পড়বেন না। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, আমাদের প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, এবং সেই অনুযায়ী আমাদেরকে এগিয়ে চলতে হয়, এবং সেখান থেকেই আমাদের সফলতা আসে। এবং আমাদের জন্মছকে যে যোগগুলো রয়েছে না, সেই যোগগুলোর যেমন তার পজিটিভিটিও আছে, সেখান থেকে তার কিন্তু কিছু নেগেটিভিটিও আমাদের কাছে থাকে। যেমন একটা যোগ 100% ক্ষেত্রে যেমন আমাদেরকে কবে অ্যাচিভমেন্ট হবে সেটা যেমন আমাদেরকে বুঝতে হবে, এবং একটা দোষ কোন সময় থেকে আমাদেরকে প্রবলেম দিতে পারে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। একটা দোষ সারা জীবন ধরে প্রবলেম দিয়ে যাবে, একটা যোগ আপনাদেরকে সারা জীবন ধরে সবকিছু দিয়ে যাবে, এটা কিন্তু নয়। এই বিষয়টাকে আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং কোনো যোগ থাকলে সেই যোগটা কেন আছে সেটাকে বিচার বিশ্লেষণ করে আগে বুঝবেন, জানতে চাইবেন, তারপরেই সেই তার কিন্তু সঠিক পথে এগিয়ে চলবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে মিঠু মণ্ডল বলছি। আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম? ছেলের নাম ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ বাবু জন্ম তারিখ 7/10/1998। আরেকবার রিপিট করবেন। 7/10/1998। 7th অক্টোবর 1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সময় হচ্ছে রাত্রি 9টা। রাত 9টা। জন্মস্থান? জন্মস্থান ফালতোড়া, কোন ডিস্ট্রিক্ট? বাঁকুড়া। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? না, অনুষ্ঠান দেখি কোনোদিন লাইনতে পাইনি। এই তো আজকে পেয়ে গেছেন। আজকে ঠাকুরকে পেয়েছি, একটু জানতে চাই। অনেক তো কেমন লাগে অনুষ্ঠান? যাওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তা মা, অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন, এবং আজকে কিন্তু বৃষ লগ্নের কথা আমি এখানে উল্লেখ করেছি যে বৃষ লগ্নের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু খুব একটা স্টেবল কিন্তু নয়, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে বর্তমান সময় ছেলের ক্ষেত্রে কিন্তু খুব একটা স্টেবল কিন্তু যাবে না। লগ্নের তৃতীয় স্থানে এখানে মঙ্গল,
লগ্নে চতুর্থ স্থানে এখানে মঙ্গল এবং রাহু একসঙ্গে অবস্থান করছে এবং এখানে রবি কিন্তু শুক্রযুক্ত অবস্থায় এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, নিচস্থ শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়। কেরিয়ারে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা এবং যে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গাটা বর্তমান সময় একটু সমস্যা দেবে এবং আপনার নিজের ক্ষেত্রেও বর্তমান সময় শারীরিক জায়গাটা ডিস্টার্বের মধ্যে চলছে। ঠিক কিনা মা, একটু শেয়ার করবেন? আর একটা কথা বলতে চাই, একটু শুনুন। বিয়ে করেছি কিন্তু বিয়ে হচ্ছে না। দেখুন, একদম স্পেসিফিক করে জায়গাটা বলতে যাচ্ছিলাম, যেটা যে এই ক্ষেত্রে ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে এখানে কিন্তু নিজের কেরিয়ারটা যেভাবে চাইছে সেই মতো করে গড়ে উঠতে পারেনি এবং আপনারও বর্তমান সময় শারীরিক জায়গাটা একটু ডিস্টার্বের মধ্যে চলছে। ঠিক কিনা মা? হ্যাঁ, ঠিক ঠিক। দেখুন, এই যে জায়গাটা এবং এই আগামী সময়টা এখানে কিন্তু ভালো নয় এবং এখানে কেরিয়ারে ইমপ্রুভমেন্ট বর্তমান সময় একদমই না। যেখানে রয়েছে সেখানে স্টেবিলিটি ধৈর্য ধরে একটা বছর থাকতে বলবেন, যে কাজের সঙ্গে যুক্ত রয়েছে কোনো পরিবর্তন নয়। এবং এখানে বিশেষভাবে যে এখানে বৈবাহিক ক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে এখানে মঙ্গল কিন্তু যথেষ্ট ডিস্টার্বিং এবং সেই মঙ্গল কিন্তু এখানে রাহু দ্বারা যুক্ত, ফলে বহু পরিমাণে কিন্তু হঠকারী সিদ্ধান্ত এবং নিজের ভুল সিদ্ধান্তের কারণে ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ, একদম ঠিক। এই জায়গাটাকে একটু রেকটিফিকেশন মা করতে হবে। এটাকে যদি প্রপারলি রেকটিফাই করা যায় তাহলে জীবনে অনেকটা ভালো থাকবে। 100% এখানে কিন্তু ভালো থাকবে এই কথা নয়, কিন্তু যে জায়গা থেকে রয়েছে সেখান থেকে অনেক ভালো থাকবে এবং সেখান থেকে জীবনটাকে অনেকটা পরিমাণ ভালো থাকতে পারবে এবং আপনারাও সেখান থেকে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। ছেলেকে নিয়ে যথেষ্ট পরিমাণ দুশ্চিন্তা থাকেন। ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, অনেক দুশ্চিন্তায় আছি আর হঠকারিতা সিদ্ধান্ত। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এবং এই হঠকারী সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল লাইফেও ক্ষেত্রেও অর্থাৎ কর্মগত ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে প্রপার কিছু ওয়েতে চলুন, তাহলে এখান থেকে বেটারমেন্ট থাকবে। কিন্তু আমি আবারও বলবো, প্রপার ওয়ে মানে সঠিক প্রতিকার প্রতিবিধান, তবেই কাজ হবে, তা না হলে কিন্তু সেখান থেকে কাজ হবে না। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, এবার আসবো আমাদের মিথুন লগ্ন রাশি যাদের রয়েছে। মিথুন লগ্ন রাশি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু বেশ ভালো, বিশেষ করে কর্মক্ষেত্রের এই যে ইমপ্রুভমেন্টটা হবে এবং কারণ আপনার লগ্ন বা রাশির ঠিক দ্বিতীয় স্থানে কিন্তু আসতে চলেছে বৃহস্পতি মহারাজ এবং তার যে এখানে প্রবেশ তাতে কিন্তু আপনাদের সার্বিক উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে যে ধরনের কাজগুলো ব্লকেজ হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা এখানে কিন্তু ইমপ্রুভাইজেশন আপনারা পাবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই যে লগ্ন রাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং জীবনে কিন্তু যথেষ্টভাবে এখানে কিন্তু ইমপ্রুভ করতে পারেন, বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক বেশি গেইন করতে পারবেন এবং তার সঙ্গে যদি যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল, যে কাজগুলো পদোন্নতি হচ্ছিল না, সেগুলো কিন্তু এখান থেকে প্রপারলি ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু অবশ্যই কিছু ওয়ে আউটে আপনাদের চলতে হবে, তবেই কিন্তু সেখান থেকে হবে। কারণ দেখুন, বৃহস্পতি যে পাস করবে এই যে তার উচ্চ রাশি দিয়ে, সেখানে কিন্তু 3টে নক্ষত্র দিয়ে পাস করবে। এখন যেমন নিজের নক্ষত্র থাকবে, এরপর কিন্তু শনির নক্ষত্র, এরপর কিন্তু বুধের নক্ষত্র। সুতরাং এই জায়গাগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে। সিংহ রাশি লগ্ন যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা মোটেও ভালো না। একটা তাদের ঢাইয়া চলছে সিংহ রাশির এবং তার সঙ্গে অষ্টমস্ত শনি অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতি দ্বাদশস্থ হয়ে গেল। সুতরাং যে কোনো কাজ যখন করবেন অনেকটা স্টেবিলিটি বুদ্ধি নিয়ে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে করবেন। এবার আসবো যে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি যে পরিবর্তন, তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শারীরিক জায়গায় কিছু প্রবলেম দিলেও সার্বিকভাবে কিন্তু মোটামুটি একটা স্টেবল কন্ডিশন দেবে, কিন্তু শরীরটাকে অনেক বেশি যত্নশীল হয়ে থাকতে হবে। তুলা রাশির লগ্ন রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে গোচরের পরিবর্তন, তাতে কিন্তু আপনার প্রফেশনাল কেরিয়ারের অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং সেখান থেকে আপনি এগিয়ে চলতে পারবেন, কিন্তু অনেক বেশি আপনাকে অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক হয়ে এগোতে হবে, তবেই কিন্তু সেখান থেকে হবে। এবং পরিবারের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ফেস করতে হতে পারে। এবার আসবো বৃশ্চিক লগ্ন রাশি যাদের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা বেটারমেন্টের জায়গা রয়েছে, কিন্তু নিজেকে অনেক বুদ্ধিদীপ্ততার সঙ্গে চলতে হবে এবং সঠিক পথে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু ইমপ্রুভাইজেশন আসবে এবং এখানে কিন্তু ভাগ্যের একটা উন্নতির জায়গা কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। ধনু রাশি লগ্নের কথা আগেই বলেছি। মকর লগ্ন যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু ধৈর্যশীল হয়ে আগামী একটা বছর চালাতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়, কোনো কিছু বিশেষ কোনো স্টেপ নেবেন না, একটু বুঝে শুনে চলবেন। কুম্ভ লগ্ন রাশি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা এই সময়টা একটু ডিস্টারবেন্সেস দিলেও কিন্তু বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি দেবে, কিন্তু নিজের শরীরের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। এবং মীন রাশি লগ্ন এবং রাশি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা স্টেবল নয়, তবে মানসিক কিছু ক্ষেত্রে আপনি স্টেবিলিটি পাবেন এবং মনের যে ইচ্ছা সেটা কিন্তু নিজের যদি সঠিকভাবে বিশ্লেষণ করে এগোন তাহলে সেক্ষেত্রে সমাধান হবে, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টা একটু বুঝে নিতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। আজকের সময় তো একদম করা নাড়ছে। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন